চট্টগ্রাম মহানগরীর সাগরিকা উত্তর কাট্টলী এলাকায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান, সাগর উপকূলের বেড়িবাঁধের কাছাকাছি এলাকায় গাছ কেটে পরিবেশ নষ্ট করে এসব অবকাঠামো গড়ে ওঠে। কোনো কোনো ক্ষেত্রে সরকারি জমি দখলেরও অভিযোগ রয়েছে। এ উচ্ছেদ অভিযান শেষ হলে 40 একর ভূমি উদ্ধার হবে। অভিযানে সহায়তা দেয় জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। বাবুলপাড়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। রবিবার সকালে নগরীর সাগরিকা বন্দর লিংক সড়কের মিনি স্টেডিয়াম এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক কাভার্ড ভ্যান টার্মিনাল উচ্ছেদের মাধ্যমে শুরু হয় পানি উন্নয়ন বোর্ডের অভিযান। কর্মকর্তারা জানান, উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলীর বাংলাবাজার পর্যন্ত সাগর উপকূলের নগর অংশে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের সুরক্ষায় রোপণ করা গাছ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানকার 117 একর জমির মধ্যে 40 একর জমির অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে। আগে তারা অস্থায়ীভাবে বিভিন্ন স্ট্রাকচার থাকলেও ধীরে ধীরে গত কয়েক বছরে স্থায়ী স্ট্রাকচারগুলো বেড়ে যাচ্ছিল। তো এই বিষয়ে আমরা বারবার তাদেরকে নোটিশ দিই, অবগত করি, মাইকিং করি, তবে আসলে কোনো প্রতিকার পাচ্ছিলাম না। তো এর ভিত্তিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের স্পেসিফিক নির্দেশনা ছিল যে সবগুলো দখল হওয়া জায়গা আমাদের এগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসতে হবে। অভিযানের সময় এইসব প্রতিষ্ঠানের মালিকরা জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমতি নিয়েই তারা প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন। তারা আরও অভিযোগ করেন, ভেঙে দেয়া হয়েছে মিনি স্টেডিয়ামটিও। গ্যারেজ ট্যারেজ করছি, এই জায়গা বড়াইছি, ঘর করছি, আমার প্রায় 82 লাখ টাকার মতো আমার খরচ হয়েছে। কিন্তু এটা করা হয়েছে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের থেকে অনুমতি নিয়ে, কিন্তু এমনি করি না। এটা মোস্তাকিম কলেজ মিনি স্টেডিয়াম হিসেবে ছিল এটা, তো সেটা আজকে পানি উন্নয়ন বোর্ডের জায়গা হিসেবে ওনারা বলতেছে ওনারা নিয়ে নেবে জায়গা ওনাদের, তো সেই জন্য ওনারা উচ্ছেদ করলেন আজকে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বৈধ কাগজপত্র আছে বলে আমাদের মনে হয় না। বৈধ কাগজপত্র থাকলে তারা তো আমরা দীর্ঘ সময় দিয়েছি, সেই সময়ের মধ্যে চলে আসতো। পানি উন্নয়ন বোর্ডের অভিযানে সহযোগিতা করে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।